শনিবার প্রজ্ঞা ভবনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়ে রাজ্য আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকড়। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অচলাবস্থা এবং বর্তমান সরকারের সময় ভারত বিরোধী মন্তব্য এবং পদক্ষেপের বিষয়গুলি আলোচনায় উঠে এসে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও বেশি সতর্ক নজর রয়েছে প্রশাসনের। বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হতে পারে রাজ্যে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকম আপোষ করবে না রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের আরো বেশি নজর রাখতে হবে। বিভিন্ন জায়গায় কমিউনাল এলিমেন্ট আছে অনেকগুলো, যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কি বলছে, সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে। কোনো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে দেব না, এগুলো নজর রাখার জন্য বলেছি। এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক। সেই ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আরো যাতে এক দুটো ঘটনা ঘটে। নানা রকম আজকাল কিছুদিন আগে যে কাজেই এগুলো বলে আননেসারি ইরিটেট করছে, এবং আমাদের নজর আছে। আমরা চাই সহাবস্থানে থাকতে চাই। আমরা সব পলিটিক্যাল পার্টির মধ্যেও যার যার ডেমোক্রেটিক যে রাইট, সেটাও আমরা দিতে চাই। তো আমরা সেই দিকে আমরা কাজ করছি। এডিসির ইলেকশন তো হবে, যেরকম ইলেকশন যথাসময়ে হবে, এবং এডিসির জন্য আমাদের তরফ থেকে তো আমরা রেডি আছি, কোনো সমস্যা নেই। না, সিকিউরিটি তো যখন গায়ের জোরে, আমি বারবার যেটা বলছি, সিকিউরিটি কেন ইনসিকিউর, কোথায় ইনসিকিউরিটি কেন থাকবে, ওই অ্যাবনর্মালিটি কেন হবে? গত বছরের তুলনায় চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত অপরাধের হার 16% হ্রাস পেয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুলিশকে জনমুখী হবার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 1385টা ছিল ফর এক্সাম্পল ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি। এখন কত হয়েছে 2025 টিল নভেম্বর? 753। তাহলে কত পার্সেন্ট হলো? -16%। বিরোধীরা নানা রকম কথা বলে, কথা মানে কাগজ ছাড়া পড়াশোনাও করে না, খবর জানতেও চায় না, বুঝতেও চায় না। ক্রাইম এগেনস্ট প্রপার্টি, আমরা জানি যে জমি সম্পত্তি নিয়ে কত খুন খারাপ আমরা ছোটবেলা থেকে আমরা দেখেছি। কিন্তু সেই জায়গায় আমরা কি দেখলাম 2023-এ 412। মানে এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে 2024 এভাবে কয়ে গেছে। আমি আর এটা বললাম না, আমি ফার্স্ট এবং লাস্ট 3 বছরে আমি বলছি। 2023-এ 412, এখন কত? 275 টিল নভেম্বর, -14%। আজকে ক্রাইম এগেনস্ট উইমেন, আমি এই বিষয়ের কথা বলেছি যে আরো বেশি ক্রাইম এগেনস্ট উইমেনের, আরো আমাদের যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো যে রেকর্ড, সেখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকটা উপরে। আরো কেন না আরো নিচে নামবো আমরা? তো এখন আমাকে যেটা বলা হয়েছে সেটা তো অনেক আগের রিপোর্ট। তো আমি আই হোপ সো দেন দ্য লেটেস্ট যে রিপোর্ট আসবে, সেখানে হয়তোবা যে ক্রাইম এগেনস্ট উইমেন CAW সেটা কমে আসবে। আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলবো, যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা কম্প্রোমাইজ করব না। কারণ এখন কিন্তু অদ্ভুত সিচুয়েশন। বাংলাদেশ নিয়েও আমরা কথা হয়েছে, এখানে বিভিন্ন টাউটস আছে, যে জায়গায় আমরা 3 দিকে আমরা পুলিশ কর্মীদের জনবান্ধব আচরণ এবং শারীরিক ভাষায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে সংকট ব্যবস্থাপনা, জনাকীর্ণ অনুষ্ঠান এবং নিয়মিত আইন শৃঙ্খলার দায়িত্ব পালনের সময় আরো বেশি সংবেদনশীল হবার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের প্রতিটি থানায় উপযুক্ত শৌচাগার নির্মাণের বিষয়টিতেও এদিন গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে
সম্পন্ন করার জন্য রাজ্য সরকার প্রস্তুত বলেও এদিন এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।